আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি। এর আগের ক্লাসে আমরা তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস পড়ে শেষ করেছি। অর্থাৎ সমাসের দুটি ভাগ আমরা পড়েছি। আজকে সমাসের তৃতীয় ভাগ তথা তৎপুরুষ সমাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় কি? সমাসের তৃতীয় নম্বর ভাগ, নাম হচ্ছে তৎপুরুষ সমাস। সমাস আজকে আমরা আলোচনা করছি তৎপুরুষ সমাস। তো তৎপুরুষ সমাস কাকে বলবো আমরা? দেখো ভালো করে খেয়াল করো, যে সমাসে পূর্বপদে কারক বা অকারকের বিভক্তি কিংবা অনুসর্গ যুক্ত হয়, সমস্ত পদে সেই বিভক্তি বা অনুসর্গ হারিয়ে গিয়ে পরপদের অর্থ প্রধান হয়ে দাঁড়ায়, অর্থাৎ প্রাধান্য পায়, তাকে বলা হচ্ছে তৎপুরুষ সমাস। বুঝতে পারলে তো? তাহলে তৎপুরুষ সমাস কাকে বলছেন? তৎপুরুষ সমাসের সংজ্ঞা: যে সমাসে পূর্ব পদে কারক বা অকারকের বিভক্তি কিংবা অনুসর্গ যুক্ত হয়, সমস্ত পদে সেই হারিয়ে গিয়ে পরপদের বলে। দেখো সংজ্ঞাতে কি বললাম আমি? তৎপুরুষ সমাস কি বলছে? যে সমাসের পূর্ব পদে, অর্থাৎ সমস্যমান পদের প্রথম পদটিতে যাদের মধ্যে মিলন হয় দিয়ে সমাস গঠিত হয়, তাকে বলা হয় সমস্যমান পদ। তো সমস্যমান পদের প্রথমটিতে কারক কিংবা অকারকের বিভক্তি যুক্ত হবে, তাছাড়া অনুসর্গ যুক্ত হবে। কারক কিংবা অকারকের বিভক্তি কিংবা অনুসর্গ যুক্ত হয়, সমস্ত পদে সে বিভক্তি বা অনুসর্গ হারিয়ে যায়। সমস্ত পদে অর্থাৎ সমাসবদ্ধ পদে সে বিভক্তি বা অনুসর্গ হারিয়ে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। এর আগের সমাসে আমরা দেখলাম সমস্ত পদে পরপদের অর্থ প্রধান হয়ে দাঁড়িয়েছিল। তৎপুরুষ সমাসেও আমরা দেখছি সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য হয়ে দাঁড়াচ্ছে। যেমন একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। যেমন কলাকে বেচা, সমান কলা বেচা। দেখো সঙ্গে সঙ্গে মিলিয়ে দেখে নাও, উদাহরণে পেয়েছি আমরা কলাকে বেচা সমান সমান কলা বেচা। পূর্বপদ কি? কলা। পূর্বপদে কোন বিভক্তি যুক্ত রয়েছে? কে। কে বিভক্তি যুক্ত রয়েছে? পরপদ কোনটা? বেচা। সমস্ত পদে কি হয়েছে? কলা বেচা। কলা বেচাতে দেখো পূর্বপদের বিভক্তি চিহ্ন কে বিলুপ্ত হয়েছে। পূর্বপদের বিভক্তি চিহ্ন কে বিলুপ্ত হয়েছে,
দিয়ে পরপদের অর্থ বেচার অর্থ প্রাধান্য পেয়েছে। এই হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস। তাহলে এই হচ্ছে তৎপুরুষ সমাস। দুই নম্বর ব্যাপার হচ্ছে আমাদের শ্রেণী বিভাগ। তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগ। দেখো, তৎপুরুষ সমাসকে কারক ও অকারকের বিভক্তি এবং অনুসর্গের উপর নির্ভর করে 6 ভাগে ভাগ করা হয়েছে। আর গঠন ও অর্থগত দিক থেকে নিয়ে টোটাল তৎপুরুষ সমাসের ভাগ হচ্ছে 11 ভাগ। তাহলে তৎপুরুষ সমাসকে ক ভাগে ভাগ করা হয়েছে? তৎপুরুষ সমাসকে সর্বমোট 11টি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ কারক ও অকারকের ভাগ উপর নির্ভর করে তৎপুরুষ সমাসের ভাগ রয়েছে 6টি। আর গঠন ও অর্থগত দিক অনুসারে তৎপুরুষ সমাসের ভাগ রয়েছে 5টি। সর্বমোট তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ হচ্ছে কয়টি? 11টি। সর্বমোট তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ হচ্ছে 11টি। দেখো, তোমাদের পাঠ্য বই বের করলে বুঝতে পারবে 28 পাতাতে। দেখো, এই যে তৎপুরুষ সমাসের কারক ও অকারকের বিভক্তি বা অনুসর্গের উপর নির্ভর করে রয়েছে 6টি, যথা কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ আর সম্বন্ধ তৎপুরুষ। আর যেটা রয়েছে গঠন ও অর্থগত দিক অনুসারে, সেখানে আবার ভাগ রয়েছে 5টি। কি কি? উপপদ তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, না তৎপুরুষ আর ব্যক্তি তৎপুরুষ। তাহলে সর্বমোট তৎপুরুষ সমাসের ভাগ হচ্ছে কয়টি? 11টি। তাহলে যদি বলে তৎপুরুষ সমাসকে ক ভাগে ভাগ করা হয়েছে, তাহলে তৎপুরুষ সমাসকে লিখবে 11টি ভাগে ভাগ করা হয়েছে। এই ছিল আমাদের তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ। তো তৎপুরুষ সমাসের যে প্রথমটা আমরা পেলাম, কারক ও অকারকের উপর নির্ভর করে তৎপুরুষ সমাস, সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তৎপুরুষ সমাসের কারক ও অকারকের বিভক্তি এবং অনুসর্গের উপর নির্ভর করে তৎপুরুষ সমাসকে ক ভাগে ভাগ করা হলো? 6 ভাগে ভাগ করা হলো। ওই ভাগগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম ভাগের নাম কি পেয়েছি আমরা? প্রথম ভাগের নাম পেয়েছি কর্ম তৎপুরুষ। 1 নম্বর ভাগ পাচ্ছি আমরা কর্ম তৎপুরুষ। তো দেখো, কর্ম তৎপুরুষ কাকে বলছে? আমি বোর্ডে সংজ্ঞা লিখছি না, বারবার একই সংজ্ঞা হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। দেখো, কর্ম তৎপুরুষ কাকে বলছে। তো আগের বার যখন আমরা সংজ্ঞাটা লিখলাম তৎপুরুষ সমাসে, তখন কি লিখেছিলাম? যে সমাসে পূর্বপদে কারক এবং অকারকের বিভক্তি চিহ্ন যুক্ত হয়, সমস্ত পদে সেই বিভক্তিটা বা অনুসর্গটা হারিয়ে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছিল, সেটাকে কি বলেছিলাম? তৎপুরুষ সমাস। এবার দেখো, কর্ম তৎপুরুষের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? যে তৎপুরুষ সমাসে, আগের বার কি বলেছিলাম? আগের বার বলেছিলাম যে সমাসের, এবার বলছি কি? যে তৎপুরুষ সমাসের পূর্বপদে কর্মকারকের বিভক্তি যুক্ত হয়, কর্মকারকের বিভক্তি যুক্ত হয় এবং সমস্ত পদে সেই বিভক্তিটা হারিয়ে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে আমরা বলবো কর্ম তৎপুরুষ সমাস। একদম উল্লেখ রয়েছে কর্ম তৎপুরুষ সমাসে কর্মকারকের বিভক্তি হচ্ছে কে, কয়কারে কে। তাহলে সংজ্ঞাটা কিভাবে বলছি আবার দেখো, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে কর্মকারকের বিভক্তি চিহ্ন কে যুক্ত হয় এবং সমস্ত পদে সেই বিভক্তি হারিয়ে গিয়ে বা বিলুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে বলছি আমরা কর্ম তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাসের যে সংজ্ঞা আর কর্ম তৎপুরুষের যে সংজ্ঞা একই সংজ্ঞা, তবে ওখানে বলা হয়েছিল সমস্ত কারক অকারকের প্রসঙ্গ টানা হয়েছিল, আর কর্ম তৎপুরুষের ক্ষেত্রে আমরা শুধু কর্মকারকের প্রসঙ্গটা টানলাম, বা কর্মকারকের প্রসঙ্গটাই শুধু টানা হয়েছে। এই হচ্ছে আমাদের কর্ম তৎপুরুষ সমাস।
উদাহরণে আসলে বুঝতে পারবে। আমি তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দিয়েছিলাম, যে উদাহরণটা দিয়েছিলাম সেটা কিন্তু কর্ম তৎপুরুষের উদাহরণ ছিল। দেখো কি বলেছিলাম, কলাকে বেচা, কলাকে বেচা সমান সমান কলা বেচা। 2 নম্বর চলে এসো, রথকে দেখা, সমান সমান রথ দেখা। রথ দেখা। 3 নম্বর দেখো, তোমাদের বই অনেক আছে, মিলে দেখো। 3 নম্বর পাচ্ছি আমরা কাপড়কে কাঁচা, কাঁচা, কাপড় কাঁচা, কাঁচা। তারপর দেখো 4 নম্বর, লুচিকে ভাজা। দেখো যে উদাহরণগুলো আমি লিখে রেখেছি বোর্ডে, সেগুলো সবটাই কিন্তু কর্ম তৎপুরুষের উদাহরণ। সংজ্ঞায় কি বলা হয়েছিল, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে কর্মকারকের বিভক্তি চিহ্ন কে যুক্ত হবে। কলাকে বেচা পূর্বপদ কোনটা? দেখো এখানে পূর্বপদ কোনটা? কলা। কলার সঙ্গে কি বিভক্তি রয়েছে? কে। কেটা কোন কারকের বিভক্তি? কর্মকারকের বিভক্তি। কর্মকারকের কে বিভক্তি। পরপদ কোনটা? বেচা। পরপদ হচ্ছে বেচা। সমস্ত পদ কি হয়েছে? কলা বেচা। কলা বেচাতে দেখো পূর্বপদের বিভক্তি চিহ্ন কে বিলুপ্ত হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। হারিয়ে গিয়ে পরপদের অর্থ তথা বেচার অর্থ প্রাধান্য পেয়েছে। এ হচ্ছে আমাদের কর্ম তৎপুরুষের উদাহরণ। আরো দেখো, রথকে দেখা সমান সমান রথ দেখা। দেখো পূর্বপদের বিভক্তি দেখো কে কার সঙ্গে যুক্ত রয়েছে? রথের সঙ্গে। রথ হচ্ছে পূর্বপদ, পরপদ হচ্ছে দেখা, পূর্বপদে কে বিভক্তি যুক্ত রয়েছে। পরপদে বা সমস্ত পদে, দেখো সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে সেই কে বিভক্তি বিলুপ্ত হয়ে গিয়ে দেখার অর্থ প্রাধান্য পেয়েছে। আবার দেখো কাপড়কে কাঁচা, পূর্বপদ হচ্ছে কাপড়, পরপদ হচ্ছে কাঁচা। কাপড়ের সঙ্গে যুক্ত রয়েছে কে বিভক্তি, যেটা হচ্ছে কর্মকারকের বিভক্তি। সমস্ত পদে সেই বিভক্তি হারিয়ে গিয়ে কাঁচার অর্থ প্রাধান্য পেয়েছে। দেখো লুচিকে ভাজা, পূর্বপদ হচ্ছে লুচি, পরপদ হচ্ছে ভাজা। পূর্বপদে কর্মকারকের বিভক্তি কে যুক্ত রয়েছে, সমস্ত পদে সেই বিভক্তি হারিয়ে গিয়ে পরপদের অর্থ তথা ভাজার অর্থ প্রাধান্য পেয়েছে। এ হচ্ছে আমাদের কি কর্ম তৎপুরুষের উদাহরণ। এ ছিল আমাদের কর্ম তৎপুরুষ নিয়ে আলোচনা। দ্বিতীয় যেটা পাবো আমরা, করণ তৎপুরুষ। দ্বিতীয় নম্বর ভাগ যেটা পাচ্ছি আমরা, চলো করণ তৎপুরুষ। করণ তৎপুরুষ সমাস। সংজ্ঞা কি হবে তাহলে? দেখো আগের সংজ্ঞা আর এই সংজ্ঞা একই সংজ্ঞা, তবে এখানে শুধু করণের বিভক্তি বা অনুসর্গ যুক্ত হবে, বাদ বাকি পুরো সংজ্ঞাটাই একই। আগের সংজ্ঞায় কি বলেছিলাম দেখো, তাহলে ওই সংজ্ঞার উপর নির্ভর করে আমি করণের সংজ্ঞা তৈরি করছি। দেখো যে তৎপুরুষ সমাসে পূর্বপদে করণ কারকের বিভক্তি বা অনুসর্গ যুক্ত হয়, সমস্ত পদে সেই বিভক্তি বা অনুসর্গ হারিয়ে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে বলা হচ্ছে করণ তৎপুরুষ সমাস। একদম সেম সংজ্ঞা, তবে শুধু একটা একটা করে চেঞ্জ হচ্ছে। কর্ম তৎপুরুষে কর্মকারকের বিভক্তি বা অনুসর্গ যুক্ত হচ্ছে, করণ তৎপুরুষের ক্ষেত্রে করণ কারকের বিভক্তি বা অনুসর্গ যুক্ত হচ্ছে। শুধু এখানে কারকের উপর নির্ভর করে চলে আসছে, শুধু কারকের বিভক্তি বা অনুসর্গটা চেঞ্জ, বাদ বাকি সংজ্ঞাটা পুরো একই। তাহলে সংজ্ঞা কি হচ্ছে, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে করণ কারকের বিভক্তি বা অনুসর্গ যুক্ত হয়, সমস্ত পদে সেই বিভক্তি বা অনুসর্গ হারিয়ে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে বলা হচ্ছে কি করণ তৎপুরুষ সমাস।
যেমন উদাহরণে চলো, 1 নম্বর, লাঠি দ্বারা পেটা সমান সমান লাঠি পেটা। পেটা। 2 নম্বর, অস্ত্র দ্বারা আহত সমান সমান অস্ত্রাহত। 2 নম্বর। 3 নম্বর দেখো, বজ্র দ্বারা আহত সমান সমান বজ্রাহত। 4 নম্বর, মধু দ্বারা মাখা। মধু মাখা। দেখো এই 4টা উদাহরণ লিখে রাখলাম আমি। তোমাদের পাঠ্যে আরো অনেক উদাহরণ আছে, সেই উদাহরণগুলো নিয়ে তোমরা দেখবে বা মিলাবে। তো সংজ্ঞায় কি বলা হয়েছিল দেখো, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে করণকারকের বিভক্তি বা অনুসর্গ যুক্ত হয়, সমস্ত পদে সেই বিভক্তি বা অনুসর্গ হারিয়ে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য পায়। তো মিলিয়ে নাও একটার সঙ্গে দেখে নি। দেখো, লাঠি দ্বারা পেটা সমান সমান লাঠি পেটা। তো করণকারকের অনুসর্গ কি? দ্বারা দিয়ে কর্তৃক ইত্যাদি বোঝালে করণকারক হয়। তো দেখো, লাঠি দ্বারা পেটা, পূর্বপদ কোনটা? লাঠি। পরপদ কোনটা? পেটা। পূর্বপদে কি যুক্ত রয়েছে? দ্বারা। দ্বারা হচ্ছে পূর্বপদের অনুসর্গ। সে অনুসর্গ সমস্ত পদে হারিয়ে গিয়েছে। দেখো, সমস্ত পদের নাই, দ্বারা হারিয়ে গিয়ে পেটার অর্থ প্রাধান্য পেয়েছে। লাঠি পেটাতে পেটার অর্থ প্রাধান্য পেয়েছে। পূর্বপদের বিভক্তি দ্বারা হারিয়ে গিয়ে পেটার অর্থ প্রাধান্য পেয়েছে। লাঠি পেটা হচ্ছে আমাদের কি? করণ তৎপুরুষ সমাস। অস্ত্র দ্বারা আহত, দেখো এই যে এখানে পূর্বপদ অস্ত্র, পরপদ আহত, পূর্বপদের বিভক্তি দ্বারা পূর্বপদের অনুসর্গ দ্বারা বিলুপ্ত হয়ে গিয়ে আহতর অর্থ প্রাধান্য পেয়েছে। বজ্র দ্বারা আহত, বজ্রাহত, পূর্বপদ বজ্র, পরপদ হচ্ছে আহত, সমস্ত পদে দ্বারা পূর্বপদের অনুসর্গ হারিয়ে গিয়ে আহতর অর্থ প্রাধান্য পেয়েছে। মধু দ্বারা মাখা, পূর্বপদ হচ্ছে মধু, পরপদ হচ্ছে মাখা, সমস্ত পদে পূর্বপদে বসে থাকা অনুসর্গ দ্বারা বিলুপ্ত হয়ে গিয়ে মাখার অর্থ প্রাধান্য পেয়েছে। এ হচ্ছে আমাদের করণ তৎপুরুষ সমাস বা করণ তৎপুরুষ সমাসের আলোচনা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে করণ তৎপুরুষ সমাস। তোমাদের পাঠ্যের আরো অনেক উদাহরণ আছে, সেগুলো মেলাও, সংজ্ঞার সঙ্গে দেখো, দিয়ে মিলিয়ে দেখো কি করে করণ তৎপুরুষ হয়। এবার চলে আসো 4 নম্বর, 3 নম্বর ভাগ নিয়ে আলোচনা করি, নিমিত্ত তৎপুরুষ সমাস। 3 নম্বর ভাগের নাম পাচ্ছি আমরা নিমিত্ত সমাস। কি পেলাম? নিমিত্ত তৎপুরুষ সমাস। তো নিমিত্ত তৎপুরুষ সমাসের সংজ্ঞা কিভাবে দেখি, দেখো, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে নিমিত্ত কারকের বিভক্তি বা অনুসর্গ যুক্ত হয়, নিমিত্ত কারকের বিভক্তি বা অনুসর্গ যুক্ত হয়, সমস্ত পদে সেই বিভক্তি বা অনুসর্গ বিলুপ্ত হয়ে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য পায়। তোমরা খেয়াল করে দেখো, প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু একই, শুধু কারকটা চেঞ্জ হচ্ছে। কর্মকারকে কর্মকারকের কথা বলা হলো, কর্মতৎপুরুষে কর্মকারকের কথা বলা হলো, করণ তৎপুরুষে করণ কারকের বিভক্তি অনুসর্গের কথা বলা হলো, নিমিত্ত তৎপুরুষ সমাসে নিমিত্ত কারকের বিভক্তি অনুসর্গ কথা বলা হলো। বুঝতে পারলে? তো যে তৎপুরুষ সমাসে পূর্বপদে নিমিত্ত কারকের বিভক্তি বা অনুসর্গ যুক্ত হয়, সমস্ত পদে সেই বিভক্তি বা অনুসর্গ হারিয়ে গিয়ে পরপদের অর্থ প্রধান হয়ে দাঁড়ায়, তখন তাকে বলা হবে কি? নিমিত্ত তৎপুরুষ সমাস। তো নিমিত্ত তৎপুরুষ সমাস দেখো, উদাহরণ দেখো, 1 নম্বর,
বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। 2 নম্বর, ছাত্রের জন্য আবাস সমান সমান ছাত্রাবাস। বাস। আর উদাহরণগুলো দেখো কি আছে। অনাথের জন্য আশ্রম, জন্য আশ্রম, অনাথ আশ্রম। হয়েছে। দেবকে দত্ত, 4 নম্বর, দেবকে দত্ত। দেখো এই 4টা উদাহরণ আমি লিখে রেখেছি। দেখো নিমিত্ত তৎপুরুষ সমাসের নিমিত্ত কারক কাকে বলে? যদি উদ্দেশ্য, জন্য, নিমিত্ত ইত্যাদি বোঝায় তাহলে সে নিমিত্ত কারক। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যদি নিমিত্ত সম্পর্ক থাকে, অর্থাৎ ক্রিয়াপদকে প্রশ্ন করে যদি জন্য, উদ্দেশ্য, নিমিত্ত বোঝায় তাহলে সেটা হয় নিমিত্ত কারক। তো সেটা এখানে বলা হয়েছে। দেখো সেই কারকের বিভক্তি বা অনুসর্গ যে তৎপুরুষ সমাসে যুক্ত হয় সেটা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ সমাস। তো দেখো পূর্বপদ হচ্ছে বিয়ের, পরের পদ হচ্ছে পাগলা। তো এখানে দেখো পূর্বপদ বিয়ের সঙ্গে জন্য অনুসর্গ যুক্ত রয়েছে। জন্য হচ্ছে কার বিভক্তি? নিমিত্ত কারকের বিভক্তি। সেই জন্য বিভক্তি হারিয়ে গিয়ে, সমস্ত পদে হারিয়ে গিয়ে পাগলার অর্থ প্রাধান্য পেয়েছে। বিয়ের জন্য পাগলা, তো জন্যটা হারিয়ে গিয়ে পাগলার অর্থ প্রাধান্য পেয়েছে, তাই সেটি হচ্ছে নিমিত্ত তৎপুরুষ সমাস। পরক্ষণে দেখো ছাত্রের জন্য আবাস সমান সমান ছাত্রাবাস। পূর্বপদ ছাত্র, পরপদ হচ্ছে আবাস। পূর্বপদের জন্য অনুসর্গ যুক্ত যেটা ছিল সমস্ত পদে সেটা বিলুপ্ত হয়ে গিয়ে আবাসের অর্থ প্রাধান্য পেয়েছে। 3 নম্বরের উদাহরণে দেখো অনাথের জন্য আশ্রম সমান সমান অনাথ আশ্রম। পূর্বপদ অনাথ, পরপদ হচ্ছে আশ্রম। সমস্ত পদে দেখো জন্য বিভক্তিও জন্য অনুসর্গ বিলুপ্ত হয়েছে আর এর বিভক্তিও বিলুপ্ত হয়েছে। অনাথের, অনাথ যোগ এর বিভক্তিও হারিয়েছে আর জন্য অনুসর্গ হারিয়েছে, হারিয়ে গিয়ে আশ্রমের অর্থ প্রধান হয়ে দাঁড়িয়েছে। অনাথ আশ্রমে আশ্রমের অর্থ প্রাধান্য পেয়েছে। 4 নম্বর দেখো দেবকে দত্ত সমান সমান দেব দত্ত। কার উদ্দেশ্যে দত্ত? দেবের উদ্দেশ্যে। তো দেখো দেবের সঙ্গে যে কে বিভক্তি ছিল সেটা বিলুপ্ত হয়ে গিয়ে সমস্ত পদে দত্তের অর্থ প্রাধান্য পেয়েছে। এই হচ্ছিল আমাদের কি দেখো নিমিত্ত তৎপুরুষ সমাস। 4 নম্বর ভাগ যেটা পাচ্ছি আমরা অধিকরণ তৎপুরুষ সমাস। অধিকরণ তৎপুরুষ সমাস সংজ্ঞার ক্ষেত্রে তাহলে একই, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে অধিকরণ কারকের বিভক্তি যুক্ত হয়। অধিকরণ কারক কি দিয়ে পাওয়া যায়? স্থান, কাল, সময় বোঝালে অধিকরণ কারক হয়। স্থান, কাল, সময় ইত্যাদি বোঝালে অধিকরণ কারক হয়। আর সেই অধিকরণ কারকেরই যদি বিভক্তিগুলো পূর্বপদে যুক্ত হয় এবং সমস্ত পদে সেই বিভক্তি হারিয়ে গিয়ে যদি পরপদের অর্থ প্রধান হয়ে দাঁড়ায় বা প্রাধান্য পায় তখন তাকে আমরা বলবো কি অধিকরণ তৎপুরুষ সমাস। তো সংজ্ঞাটা আবার শোনো, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে অধিকরণ কারকের বিভক্তি যুক্ত হয় সমস্ত পদে সেই বিভক্তি হারিয়ে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় তখন তাকে আমরা বলছি কি অধিকরণ তৎপুরুষ সমাস। উদাহরণে চলো তাহলে বুঝতে পারবে অধিকরণ তৎপুরুষ সমাসের। অকালে মৃত্যু
অকালে মৃত্যু সমান সমান অকাল মৃত্যু। মৃত্যু। 2 নম্বর দেখো, 2 নম্বর বলছে রাতে কানা সমান সমান রাত কানা। 3 নম্বর চলো, 3 নম্বর বলছে গাছে পাকা সমান সমান গাছ পাকা। 4 নম্বর দেখো, গোলায় ভরা সমান সমান গোলা ভরা। দেখো দাঁড়াও একটু আসছি। দেখো আমরা কি পেয়েছি, অধিকরণ তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করছি। দেখো অধিকরণ তৎপুরুষ সমাস, অধিকরণ তৎপুরুষ সমাসের অধিকরণ তৎপুরুষ সমাসের সংজ্ঞায় কি বলা হয়েছিল, যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে অধিকরণ কারকের বিভক্তি যুক্ত হয়, সমস্ত পদে সেই বিভক্তি হারিয়ে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে বলা হয় অধিকরণ তৎপুরুষ সমাস। অধিকরণ তৎপুরুষ সমাসের 4টি উদাহরণ আমি বোর্ডে লিখে রেখেছি। দেখো এই 4টি উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। দেখেছি অকালে মৃত্যু সমান সমান অকাল মৃত্যু, অকালে মৃত্যু সমান সমান অকাল মৃত্যু। অকাল মৃত্যুতে দেখো এই যে কখন মৃত্যু, অকালে কখন বোঝালে, স্থান কাল সময় যদি বোঝায় তাহলে কি হয়, স্থান কাল সময় যদি বোঝায় তাহলে সেটা কি হয়ে যায়, সেটা অধিকরণ হয়ে যায়। তো দেখো অকালে, তো কখন, অকালে, অকালের সঙ্গে দেখো এ বিভক্তি যুক্ত হয়েছে, আর সেই এ বিভক্তি সমস্ত পদে হারিয়ে গিয়ে পরপদ মৃত্যুর অর্থ প্রাধান্য পেয়েছে। দেখো অকালে মৃত্যু সমান সমান অকাল মৃত্যু। অকাল মৃত্যুতে দেখো এই যে পূর্বপদ অকাল, অকালের সঙ্গে যে এ বিভক্তি, সেই বিভক্তি সমস্ত পদে হারিয়ে গিয়ে পরপদ মৃত্যুর অর্থ প্রধান হয়ে দাঁড়িয়েছে। পরে দেখো রাতে কানা সমান সমান রাত কানা, রাতে কানা সমান সমান হচ্ছে রাত কানা। তো কখন কানা, রাতে কানা সময় বোঝাচ্ছে। তো রাতের সঙ্গে কোন বিভক্তি যুক্ত রয়েছে, রাতের সঙ্গে এ বিভক্তি যুক্ত রয়েছে। সেই এ বিভক্তি বিলুপ্ত হয়ে যাচ্ছে, দেখো সমস্ত পদে হারিয়ে যাচ্ছে, হারিয়ে গিয়ে পরপদ কানার অর্থ প্রাধান্য পাচ্ছে। রাতে কানা বলতে রাত কানা, রাতে দেখতে পাচ্ছে না, রাতে কানা মানে কানার অর্থ প্রধান হয়ে দাঁড়াচ্ছে। শেষে যেটা দেখো 3 নম্বর উদাহরণ লিখে রেখেছি আমরা, গাছে পাকা সমান সমান গাছ পাকা। কোথায় পাকা, গাছে, কোথায় হলে কি হয়, অধিকরণ হয়। অধিকরণ কারকের বিভক্তি এ দেখো যুক্ত হয়েছে গাছের সঙ্গে, সমস্ত পদে সেই বিভক্তিটা হারিয়ে গিয়েছে, হারিয়ে গিয়ে পাকার অর্থ পরপদ পাকার অর্থ প্রাধান্য পেয়েছে বা প্রধান হয়ে দাঁড়িয়েছে। 4 নম্বরে দেখো গোলায় ভরা সমান সমান গোলা ভরা। কোথায় ভরা, গোলায়। তো গোলা যোগ 29 তো 29 বিভক্তি রয়েছে গোলার সঙ্গে, সেটা কি, অধিকরণ কারকের সঙ্গে 29 বিভক্তি রয়েছে। পরপদ হচ্ছে ভরা, পূর্বপদ হচ্ছে গোলা, গোলার সঙ্গে যে 29 বিভক্তি রয়েছে সেই 29 বিভক্তি সমস্ত পদে বিলুপ্ত হয়েছে, অর্থাৎ হারিয়ে গিয়েছে, হারিয়ে গিয়ে পরপদ ভরার অর্থ প্রাধান্য পেয়েছে, অর্থাৎ প্রধান হয়ে দাঁড়িয়েছে। এ হচ্ছে আমাদের দেখো অধিকরণ তৎপুরুষ সমাস। এই 4টি ভাগ নিয়ে আমরা আলোচনা করলাম। এই 4টি ভাগ ভালো করে দেখো, তোমাদের পাঠ্যের আরো অনেক উদাহরণ আছে, সেই উদাহরণগুলোতে মেলাও, বিভিন্ন বই থেকে দেখো। এই 4টি ভাগ
নিয়েই তোমরা আজকে পড়ো। এর পরের দিন পরের ভাগগুলো নিয়ে আমরা এগিয়ে যাব। তাহলে আজকে আমাদের যেটা পড়ালাম সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ। তৎপুরুষ সমাসের সর্বমোট 9টি ভাগ করলাম, তার মধ্যে 4টি ভাগ নিয়ে আলোচনা করলাম আমি। কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ আর অধিকরণ তৎপুরুষ। এই 4টা ভাগ নিয়ে আমরা আজকে পড়লাম। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি আমি। তোমরা সেটুকু দেখো, কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাও, আমি সেটা আবার তোমাদের প্রবলেম সলভ করে দেব। ঠিক আছে, পরের দিন পরেরগুলো এগিয়ে যাব। এখান থেকে যে সমস্ত হোমওয়ার্কগুলো দেবো সেগুলো করে তোমরা এখানে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠাও, আর নইলে খাতাতে করে রাখো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। এতটুকু বলেই আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করছি।